পলাশ খুব শান্তশিষ্ট ছেলে। সে কারোর সঙ্গে ঝগড়া বিবাদ করে না। তার এই সহজ সরল ভাবের জন্য তার বন্ধুরা অনেকেই তাকে খুব রাগায়। এর জন্য তার মনে খুব দুঃখ। একদিন পলাশ গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় অজয়, শ্যামল আর প্রবীরের সঙ্গে দেখা। দেখেই তারা বলতে শুরু করলো, এই পলাশ হাঁদা গঙ্গারাম, কোথায় যাচ্ছিস রে? এই পলাশ হাঁদা গঙ্গারাম, কোথায় যাচ্ছিস রে? হাঁদা, তুই এখন কোথায় যাচ্ছিস রে? কি রে, এদিকে তো তাকা না, কোথায় যাচ্ছিস? কিছুটা গিয়েই পলাশের দুঃখে কান্না পেয়ে গেল। আমাকে সবাই যা তা করে, আমি আর কোনোদিন স্কুলে যাব না, আমি খেলতেও যাব না, আমি সবসময় বাড়িতেই থাকবো, আর কারোর সঙ্গে আমি মিশবো না, দেখা করব না। আমার একদম কিচ্ছু ভালো লাগে না, একদম ভালো লাগছে না আমার। এই সময় সুমিত ওই রাস্তা দিয়ে আসছিল। ও পলাশকে দেখেই জিজ্ঞাসা করলো, কিরে পলাশ, কাঁদছিস কেন? দেখ না, সবাই আমাকে কেবল যা তা বলে, আমার একদম কিচ্ছু ভালো লাগে না। আমি আর ঠিক করছি স্কুলে যাব না, আমার ভীষণ মন খারাপ লাগে, আমার একদম ভালো লাগছে না। তুই এত গ্রাহ্য করছিস কেন? এরকম বোকার মতন কেউ স্কুলে না যায়? না না, ওসব গ্রাহ্য করতে হবে না। তুই কালকে আবার স্কুলে যাবি, আবার মাঠে খেলতে যাবি। নে, আর মন খারাপ করিস না, বাড়ি চ। পরের দিন রাস্তায় সুমিত আর শ্যামলের দেখা। হ্যাঁ রে শ্যামল, কালকে তোরা পলাশকে কি বলেছিলি? ও কিন্তু খুব কান্নাকাটি করছিল, ওকে নিয়ে একটু মজা করছিলুম। ও ওরম চুপচাপ থাকে কেন? হাঁদা গঙ্গারাম একটা, ওকে নিয়ে মজা করে বেশ আনন্দ হয়। এটা করাটা কিন্তু ঠিক নয়। ও কিন্তু স্কুলে যাবে না বলছিল। তোরা কিন্তু ওকে এরকম আর করিস না। আরে ছাড় তো, ওরম কান্নাকাটি করে কেন? ওরম করে থাকে কেন? ওরম করে যদিও থাকে তাহলে আমরা বলবোই। ওকে করে বেশ আমাদের মজা হয়। পরের দিন স্কুলের ক্লাসে তো লেসনটা শেষ হলো। এবার আমি তোমাদের একটু অন্যরকম কথা বলবো। তোমরা তো সহমর্মিতার নাম শুনেছ, যেটাকে ইংরেজিতে বলা হয় এমপ্যাথি। এই এমপ্যাথি বা সহমর্মিতা হলো অন্যের কোনো অনুভূতিকে একদম নিজের মতো করে ভাবা, বা অন্যের অনুভূতিকে নিজের অনুভূতি দিয়ে অনুভব করা। মনে করো, তুমি একজনকে এমন একটা কথা বললে যে সে হয়তো বেশ মনে কষ্ট পাচ্ছে, তুমি কিছুই বুঝতে পারছো না, তোমার কিন্তু খুব বলে আনন্দ হচ্ছে। কিন্তু আসলে তোমাকে ভাবতে হবে যে ঠিক ওই রকম যদি তোমাকে কেউ বলে, তাহলে তোমার মনে কি অনুভূতি আসবে। যদি দেখো যে তোমার মনেও বেশ কষ্ট আসছে, তাহলে বুঝতে হবে যে ওই কথাটা বলা কিন্তু চলবে না, ওটা কিন্তু খারাপ হচ্ছে। আর এরকম অন্যান্য ক্ষেত্রেও, ধরো তুমি এমন একটা কাজ করছো যে কাজটা হয়তো অন্যকে কষ্ট দিচ্ছে, কিন্তু তুমি সেটা খুব একটা অনুভব করছো না। তোমাকে তখন গভীরভাবে আগে ভাবতে হবে যে আমার প্রতি যদি কেউ ওই কাজটা করে, তাহলে আমার কীরকম মনে হবে। যদি দেখো যে তুমি বেশ অনুভব করছো যে হ্যাঁ, ওটা করলে তোমার খুব কষ্ট হবে, তাহলে কিন্তু ওই কাজটা করা চলবে না। এরকম একই রকমভাবে কেউ খুব রেগে গেল, তোমারও রাগ এসে গেল, তোমাকেও তখন নতুন করে চিন্তা করতে হবে যে আচ্ছা, এই পরিস্থিতিতে আমাকেও যদি কেউ ওই কথাটা বলতো, তাহলে কি আমার রাগ আসতো? যদি দেখো যে হ্যাঁ, তোমার মনেও রাগ আসতো, তাহলে হয়তো তার রাগাটা ততটা অন্যায় নয়। এই সহমর্মিতা বা এমপ্যাথি কিন্তু অভ্যাস করে অর্জন করতে হয়, এটা প্র্যাকটিস করতে হয়, সবসময় চিন্তা করতে হয় নিজেকে দিয়ে, তবে এই সহমর্মিতাটা একজন মানুষের অর্জিত হয়। যাই হোক, আজকে এখানেই শেষ করি। পরদিন আমি আবার নতুন লেসন শুরু করব। বুঝলি অজয়, আমাদের না পলাশকে ওরম করে বলাটা উচিত হচ্ছে না। আমাদের যদি কেউ ওরম করে বলতো, তাহলে আমাদের কিরম লাগতো একবার বলতো। ঠিকই বলেছিস। সেদিন ক্লাসে স্যারের কথাটা শোনার পর বুঝতে পারছি যে আমাদের যদি কেউ ওরম করে বলতো, আমাদের সত্যিই খুবই দুঃখ হতো। আর আমরা পলাশকে এরম করে বলবো না। দুদিন পরে স্কুলের ক্লাসরুমে জয়িতা, আমি না দুদিন স্কুলে আসতে পারিনি, খুব জ্বর হয়েছিল। পরশুদিন স্যার যে বাংলা রচনাটা লিখিয়ে দিয়েছিলেন সেটা আমাকে দে না, আমি লিখে তোকে দিয়ে দেব। না রে, খাতাটা না আমি হারিয়ে ফেলেছি।
সুতপা, আমার তো জ্বর হয়েছিল, দুদিন স্কুলে আসতে পারিনি। পরশুদিন স্যার যে বাংলা রচনাটা লিখিয়ে দিয়েছেন সেটা আমাকে দে না। জয়িতার কাছে চাইলাম, কিন্তু জয়িতা বলল যে ওর খাতাটা নাকি হারিয়ে গেছে। ঠিক আছে, চিন্তা করিস না, আমি তোকে দেব। হ্যাঁ রে জয়িতা, সুমনা তোর কাছে স্যারের লেখানো বাংলা রচনাটা চেয়েছিল, কিন্তু তুই বলেছিস যে তোর খাতাটা নাকি হারিয়ে গেছে। কিন্তু আমি তো তোর কাছে খাতাটা দেখলাম। আমি যখন কারোর কাছে খাতা চাই তখন আমাকেও তো কেউ দেয় না, তাহলে আমি কেন দেব? তোকে যখন অন্য কেউ খাতা দেয় না তখন তো তোর মনে দুঃখ আসে বা ভয় হয় তো, তাহলে তুই না দিলে অন্যের মনেও তো সেই রকমই দুঃখ বা ভয় হয়। তাহলে আমাদের সবার সবাইকে সাহায্য করার দরকার, সেই রকম হলে আমরা সবাই ভালো থাকব। কিন্তু ও তো এমনিতেই আমার থেকে নম্বর বেশি পায়, আবার সাহায্য করলে তো আরো বেশি নম্বর পাবে, তাহলে আমি কেন সাহায্য করব? দেখ, আমার বাবা বলেন যে অন্যের সঙ্গে তুলনা করাটা ভালো না, শুধু নিজের উন্নতির চেষ্টা করতে হয়। আমি গত পরীক্ষায় 15 জনের পড়েছিলাম, এবারেও 15 জনের পরেই আছি, কিন্তু এবারে রেজাল্ট গতবারের থেকে কিছুটা ভালো হয়েছে। বাবা কিন্তু খুব খুশি হয়েছেন, বলেছেন আমি আশা করছি যে তুই পরের বার আরো ভালো করবি। অন্য যে যা করে করুক সেটা দেখার দরকার নেই। আমাকে তো কেউ এমন করে বলেনি, কিন্তু তোর কথাগুলি আমার খুব ভালো লেগেছে। পরে একদিন স্যারের ক্লাসে আজ তো চ্যাপ্টারটা শেষ হলো, এখনও কিছুটা সময় রয়েছে, তা আমি তোমাদের কিছু অন্য কথা বলি। দেখো, অন্যের উপকার যারা করে তাদের বলা হয় পরার্থপর। এই পরার্থপরতাকে ইংরেজিতে বলা হয় অ্যালট্রুইজম। আমরা তো সাধারণভাবে বলি যে অন্যের উপকার করা ভালো, এখন কিন্তু বিজ্ঞানও সেটাকে সমর্থন করছে। দেখা গেছে যে পরার্থপর মানুষদের মাথার ভিতর মস্তিষ্ক থেকে এন্ডরফিন নামে একরকম জলের মতো হরমোন কিছু বেশি পরিমাণে বেরোয়। এই এন্ডরফিন তাদেরকে অন্যদের থেকে কিছুটা বেশি সুখী আর আনন্দিত করে রাখে। তার মানে অন্যের উপকার করলে অনেকটাই ভালো থাকা যায়। দেখা গেছে যে অন্যের উপকার করলে মন খারাপ ভাব অনেকটা কমে যায়, এতে মনের দুশ্চিন্তাও অনেক কমে। বুঝতে পারছো তাহলে? শুধু তাই নয়, দেখা গেছে যে পরার্থপর মানুষদের রক্তচাপ মানে ব্লাড প্রেশার অনেকটাই স্বাভাবিক থাকে, আর রোগ ব্যাধিও তুলনামূলক কম হয়। তাদের গড় আয়ুও কিছু বেশি, মানে বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিছু বেশি বাঁচেন। পরার্থপর মানুষরা অন্যের উপকারও পান বেশি। তোমরা সবাই যদি একে অন্যকে পড়াশোনা বা অন্যান্য ব্যাপারে উপকার করতে থাকো, তাহলে তোমাদের সবারই পড়াশোনা বা অন্যান্য ব্যাপারে আগের থেকে বেশি উন্নতি হবে, আর সমাজেও কিন্তু ঠিক তাই হয়। এই কথাগুলি কিন্তু সারা জীবন মনে রেখো। তবে দেখো, কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ভালো নয়। যেমন বেশি পরার্থপর মানুষদের অনেক সময় খারাপ মানুষরা অনেক বেশি কাজ করিয়ে শোষণ করে। অনেক সময় অতিরিক্ত পরার্থপর মানুষরা অন্যের উপকার করতে গিয়ে নিজের বা নিজের পরিবারের ক্ষতি করে ফেলে। কাজেই এখানে নিজের বুদ্ধি অনুযায়ী চলতে হবে। নিজের বা পরিবারের ক্ষতি না করে যতটা সম্ভব ততটাই পরের উপকার করে যেতে হবে, তাতে নিজেরই ভালো হবে, মানে অনেকটাই সুখে থাকবে। নিশ্চয়ই কথাগুলো বুঝতে পেরেছ? যাক, তাহলে আজ আমি আসছি। ইস, আমার বাবা তো জীবন বিজ্ঞানের স্যার, বাবাও সেদিন ওই অ্যালট্রুইজম মানে পরার্থপরতার কথা বলছিলেন। বাবা বলছিলেন যে পরার্থপরতা নাকি অনেক পশু পাখির মধ্যেও দেখা যায়। শিম্পাঞ্জি, হাতি, ডলফিন, বিভিন্ন পাখি, মৌমাছি এরাও দরকারে অন্যের উপকার করে। এই জন্যেই এরা আরো ভালোভাবে নাকি পৃথিবীতে টিকে রয়েছে। বাবা বলছিলেন মানুষ তো সামাজিক জীব, কাজে মানুষের মধ্যেও অন্যকে উপকার করার প্রবণতা যদি কমে যায় তাহলে টিকে থাকতে খুব অসুবিধা হবে। আমাকে সেদিন মা বললেন, স্যার তো অবশ্যই সব ঠিক কথা বলেছেন, কিন্তু দেখিস বাবা, কোনো রকম খারাপ কাজে কিন্তু কখনো কাউকে সাহায্য করবি না। স্যার মনে হয় বলতে ভুলে গেছেন। অন্য একদিন তোমরা দেখেছো নিশ্চয়ই যে অনেক সময় একজন আরেকজনকে ঈর্ষা করে। ঈর্ষা করাকে তোমরা সাধারণভাবে বলো কি, যে হিংসা করা। প্রত্যেকেরই কিন্তু জন্মগতভাবে কম বেশি ঈর্ষা ভাব মানে হিংসা ভাব থাকে, কাজে সেটাকে নিয়ে বলে কিছু লাভ হবে না। তবে আমাদের প্রত্যেককে ওই ঈর্ষা ভাব বা হিংসা ভাবটা কমানোর চেষ্টা করতে হবে।
দেখা গেছে যে ওই ঈর্ষা আমাদের মনের উপর ভীষণ চাপ তৈরি করে। এতে আমাদের ভীষণ মন খারাপ আর উদ্বেগ তৈরি হয়। মানে মানুষকে খারাপ রাখতে এই ঈর্ষা বা হিংসার জুড়ি নেই। অনেকদিন ধরে হিংসায় ভুগলে আমাদের রক্তচাপ বেড়ে যায় আর হার্টের রোগ এসে যায়। তাকাশি বলে একজন বিজ্ঞানী দেখেছেন যে ঈর্ষা বা হিংসার জন্যে আমাদের কর্টিসোল আর অ্যাড্রিনালিন নামে হরমোন বেরোয়, এবং মনের উপর যখন মানুষের ভীষণ চাপ আসে বা রাগ আসে তখন এই হরমোনগুলি বেরোয়। এতে মানুষ নিজেকে একা করে ফেলে। অতিরিক্ত ঈর্ষা বা হিংসা কাজ করার ইচ্ছা কমিয়ে দেয়, রাগ বা আক্রোশ বাড়িয়ে দেয়। তখন সে নিজের বা যার উপর ঈর্ষা এসেছে তার ক্ষতি করার চেষ্টা করে। এখন এই ঈর্ষা বা হিংসা ভাবটা কিন্তু কমাতে হবে। ঈর্ষা কমাতে গেলে নিজেকে অন্যের সাথে তুলনা করো না। শুধু নিজে যা আছো তার থেকে কি করে আরো ভালো করা যায় বা হওয়া যায় সেই চেষ্টা করবে। নিজের যে গুণগুলি বা ভালো দিকগুলি আছে সেগুলির কথাও কিন্তু ভাববে। আর আমি আরো ভালো পারবো এই মনের জোর আনতে হবে। আগে কি হয়েছে, অন্যে কে কি করেছে সেই কথা একদম না ভেবে শুধু বর্তমানে আরো ভালো করার কথা ভাবতে হবে। ঈর্ষা ভাব বা হিংসা ভাব চেষ্টা করে কমাতে হয়। আর একটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমার কারণে আবার অন্যের যাতে ঈর্ষাভাব না আসে বা কম আসে সেটাও কিন্তু দেখতে হবে। অন্যের সঙ্গে কথা বা ব্যবহারে তোমার গর্বিত ভাব বা অহংকারী ভাব যেন প্রকাশ না পায় সেই চেষ্টা কিন্তু করে যাবে। মনে রেখো, ঈর্ষা বা হিংসা দুজনেরই কিন্তু প্রচুর ক্ষতি করে। কিছু মানুষ কিন্তু ঈর্ষাকাতর হয়ে তোমার প্রচুর ক্ষতি করে দিতে পারে। অনেকে আবার চায় যে অন্য আমাকে হিংসা বা ঈর্ষা করুক, এতে তারা আনন্দ পায়। কিন্তু মনে রেখো, এই আনন্দ কিন্তু মারাত্মক ক্ষতিকারক এবং বিপজ্জনক। ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। বুঝলি সুতপা, স্যার সেদিন বলার পর আমি আর কে আমার থেকে নম্বর বেশি পেল আর কে কম পেল দেখি না। আমি শুধু নিজের নম্বর আরো কি করে বাড়ানো যায় দেখি। আর আমি এখন অন্যকে পারলেই সাহায্য করি। এখন সত্যিই আমি আগের থেকে বেশি আনন্দে থাকি। আমার রাগও আগের থেকে কমে গেছে। সেদিন স্কুলে একটা খুব খারাপ ঘটনা ঘটে গেল। স্যার, আমি খাতা আর পেন কেনার জন্য বাড়ি থেকে 50টা টাকা এনেছিলাম। টাকাটা ব্যাগের মধ্যে ছিল। এখন দেখছি স্যার টাকাটা নেই, কেউ নিয়ে নিয়েছে। কি করব স্যার আমি এখন? দেখো, টাকাটা আবার রাস্তায় পড়ে যায়নি তো? না স্যার, কিছুক্ষণ আগেই আমি টাকাটা ব্যাগের মধ্যে দেখেছি, আর এখন নেই। রাস্তায় স্যার পড়েনি। তোমাদের মধ্যে কেউ যদি টাকাটা নিয়ে থাকো তাহলে এখনই দিয়ে দাও, নইলে কিন্তু কঠিন শাস্তির মধ্যে পড়তে হবে। আমি কিন্তু ঠিক খুঁজে বের করব যে কে টাকাটা নিয়েছো। কেউ কোনো কথা বলছো না, লজ্জা করে না? তোমরা কি স্কুলে তাহলে এইসব শিখছো? আমি কিন্তু ঠিক খুঁজে বের করে ফেলবো যে কে এই কাজ করেছে। জানো না যে চুরি হচ্ছে একটা গর্হিত অপরাধ? ঠিক আছে, দেখা যাক, পরদিন আমি দেখছি কি করা যায়। স্যার, একটা কথা বলবো স্যার? স্যার, টাকাটা আমিই নিয়ে নিয়েছিলাম। খুব অন্যায় করেছি স্যার। আপনি স্যার কাউকে বলবেন না, আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো। স্যার, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আমি খুব অন্যায় করে ফেলেছি। আপনি স্যার কাউকে বলবেন না, টাকাটা আপনাকে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই তুমি অত্যন্ত অন্যায় করেছো, তবে যাই হোক, তুমি যখন অনুতপ্ত, আমি আর না হয় কাউকে কিছু বলবো না। তবে মনে রেখো, এরম কাজ আর কখনো কোনো দিন করবে না, সারা জীবনে না। এবং সারা জীবনে কোনো ক্ষেত্রে কখনো কোনো রকম অসৎ কাজ করবে না, এটা কিন্তু মনে রাখবে। শোনো, যে টাকাটা নিয়েছিল সে কাল আমাকে টাকাটা দিয়ে গেছে। তবে সে খুব অনুতপ্ত আর বারবার বলেছে যে সে এই ধরনের কাজ আর করবে না। তাই এবারের মতো আমি তাকে ক্ষমা করলাম, তার নাম আর বলছি না। তবে একটা কথা মনে রেখো, মানুষ ভুল করতে পারে, কিন্তু সবসময় ভুলের ক্ষমাও পাওয়া যায় না। চুরি করা, ঘুষ নেওয়া, এগুলো হলো অসততা। উপর থেকে আমরা বুঝতে পারি না, কিন্তু অসৎ মানুষরা তুলনামূলক অসুখী। বেশিরভাগ ক্ষেত্রে অসৎ মানুষরাও বুঝতে পারে না যে তারা সৎ মানুষদের থেকে বেশি অসুখী। জ্যাক নামে একজন বিজ্ঞানী দেখেছেন যে অসততার ফলে মানুষের কর্টিসল এবং অন্যান্য কিছু হরমোন বেরোয়,
যেগুলি আসলে মনের উপর খুব চাপ তৈরি হলে তবেই বেরোয়। ভিতরে ভিতরে তারা বুঝতে পারে যে তারা খারাপ কাজ করছে। গবেষণায় দেখা গেছে যে অসৎ মানুষদের মধ্যে মন খারাপ ভাব বেশি আছে। এরপর আছে শাস্তির ভয়। মানুষ কিন্তু অসৎ মানুষদের চিনে ফেলে, ফলে তারা কিছুটা একাও হয়ে যায়। সব দিক দিয়েই তারা মানসিকভাবে অত্যন্ত খারাপ অবস্থায় থাকে। আর সমাজ বা দেশ অসৎ মানুষদের দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অসৎ মানুষ বেশি থাকলে সেই দেশের ঠিকমতো উন্নতিই হয় না, ফলে সবাই এর খারাপ ফল ভোগ করে। বিজ্ঞানীরা দেখেছেন যে সৎ মানুষরা সত্যিই তুলনামূলক সুখী। তোমাদের হয়তো বিশ্বাস হবে না, কিন্তু সত্যিই তাই। যে কোনো সৎ কাজ বা ভালো কাজের জন্য আমাদের মস্তিষ্ক থেকে অক্সিটোসিন, ডোপামিন এই সমস্ত হরমোন বেরোয়। এগুলি আমাদের মনের মধ্যে একটা ভালো লাগা ভাব আনে। যে দেশে সৎ মানুষের সংখ্যা যত বেশি, সেই দেশ তত তাড়াতাড়ি উন্নতি করে। সৎ মানুষদের জীবনে সন্তুষ্টি বেশি থাকে, ফলে তারাও কিন্তু অসৎ কাজ করতে রাজি থাকে না। একটা জিনিস মাথায় রেখো, মানুষ যদি ব্যক্তিগতভাবে অনেক টাকা পয়সা অসৎভাবে রোজগার করে, সেই টাকা পয়সাকে কিন্তু সম্মান বা সমীহর চোখে কিন্তু দেখো না। যাক, আজকে তাহলে এবার পড়া শুরু করি। তাহলে দেখ, সহমর্মিতা থাকলে, অন্যের উপকার করলে, হিংসা না করলে, সৎভাবে থাকলে অনেক ভালো থাকা যায়, বল? হ্যাঁ, আমি এখন ওইভাবেই থাকার চেষ্টা করছি। বাবা বলছিলেন যে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, জাপান এবং আরও অনেক দেশে এগুলি নাকি স্কুলে অনেক বেশি করে শেখানো হয়। ওরা নাকি খুব সুখী দেশ হয়ে গেছে আর অনেক ধনীও হয়েছে। জাপানে আবার নাকি সবাইকে সম্মান করতে শেখানো হয়। ওখানে কেউ বন্ধুদের পিছনে লাগে না, কেউ খারাপ কথা বলে না, সবাই সবার সঙ্গে ভালো ব্যবহার করে। আমাদেরও কিন্তু ওইভাবেই চলা উচিত। চল, এবার খেলার মাঠে যাই।